বর্ণিল আয়োজনে কুমিল্লায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিড়ালের র্যাম্প শো। শনিবার দিনব্যাপী কুমিল্লার নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ ব্যতিক্রমী আয়োজন। এ অনুষ্ঠানে বিড়ালের র্যাম্প শোর পাশাপাশি ছিল গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে অন্তত অর্ধশতাধিক বিড়াল সহ বিড়াল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে খুশি তারা। মেলাতে এসে আমরা খুবই আনন্দিত। এই মিলন মেলা, এই অনুষ্ঠান আমরা যারা বিড়াল প্রাণী পালি তাদেরকে আরো উৎসাহ বাড়ায় দেয়। এই মিলন মেলাতে আমরা এসে খুবই আনন্দিত। আর তাছাড়া মনে করেন এখন বর্তমানে যুগে বাচ্চারা খেলার কোনো সময় পায় না, এমন কোনো স্পেস নাই, তারা লেখাপড়া ছাড়া আর কোনো সময় দিবে তাদের কোনো সময় থাকে না। এই বিড়ালকে নিয়ে তাদের সুন্দর সময়টুকু তারা খেলাধুলা করতে পারে। ভালো লাগে, তাই বিড়াল পালি আর কি। বিড়ালকে ভালোবাসি, তাই বিড়াল পালি। আর মনে হয় যে রাস্তার কুকুর বিড়াল, যে ধরেন আমরা মানুষ যখন অসুস্থ হই, আপনার জন্য দেখার জন্য অনেক রিলেটিভ আছে, আপনার ওয়াইফ আছে, কিংবা আরো অনেকে আগে আসে, কিন্তু বিড়ালরা যখন অসুস্থ হয় রাস্তায় পড়ে থাকে, ওদেরকে দেখার জন্য আসলে তেমন কেউ থাকে না। হয়তো কেউ শখের বসে বিড়াল পালতেছে, চিকিৎসার ভয়ে ওদেরকে ফেলে দেয়। তো ওই থেকে চিন্তা করে আর কি আমি বিড়াল পালি। মূলত কথা হচ্ছে বিড়াল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুধু বিড়াল না, কুকুরও অনেক বেশি ভালো লাগে। সবাই অ্যাকচুয়ালি শখের বসেই ক্যাট পালে, তো শখের বসে এখানে আসা। আর বিড়াল তো হচ্ছে এখন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ওরা তো আমাদের প্রায় সন্তানের মতো নিয়ে ওদেরকে লালন পালন করা হয়। প্রাণীদের মিলন মেলায় এসে আমার খুবই ভালো লাগছে। আজকে সব বিড়ালদের দেখতেছি, সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছে। সবাই সন্তানদেরকে খুব ভালোভাবে আদর করে যত্ন করে নিয়ে আসছে। সবাইকে দেখে আমার খুব ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগছে, সবাই বিড়ালকে আদর করে রাখতেছে, অনেক ভালো লাগছে। এই প্রোগ্রামে অনেক নাচ গান সবকিছু দেখলাম, বিড়ালও দেখলাম, তারপর সেটা অনেক ভালো লাগছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শিপন মিয়া, বার্ডের উপপরিচালক ডাক্তার বিমল চন্দ্র কর্মকার, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিন এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন। আয়োজনের প্রশংসা করে তারা বলেন, এই আয়োজন পোষা প্রাণী সহ অবহেলিত প্রাণীদের নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করেন অতিথিরা। মানুষকে যখন খেয়াল রাখে না, তখন আপনারা দেখছেন এই প্রাণীগুলো বিড়ালকে নিয়ে বিড়ালের বাড়ি গড়ে উঠেছে কুমিল্লা। শিক্ষা সংস্কৃতির পাদপীঠে কুমিল্লায় প্রথম গত কয়েক বছর ধরে কিন্তু সাইফুদ্দিন রনি ভাই মানবিকতার পরিচয় দিয়ে এসছেন। বিড়ালের বাড়ি দিলে বিড়ালকে ভ্যাকসিন, বিড়ালকে লালন পালনে উৎসাহী করছেন। এই বিড়াল কিন্তু মনতান্ত্রিক ভাবে ইতিবাচক প্রভাবগুলো কিন্তু মানুষের মধ্যে ফেলে। মানুষের একাকিত্ব, ভালোবাসার এই নিদর্শন কিন্তু বিড়াল। যখন মানুষ একাকিত্ব থাকে, ভালোবাসা ছড়িয়ে যায়, ভালোবাসা যখন স্তব্ধ হতো, তখন কিন্তু বিড়ালের মধ্য দিয়ে, বিড়াল পালনের মধ্য দিয়ে মানুষকে একাকিত্ব দূর করে থাকে। এখন এই কুমিল্লায় রনিবের মতো লোকেরা কিন্তু এগিয়ে এসেছেন, বিড়াল পালনের মানুষকে উৎসাহিত করেছেন। আমরা চাইবো এই বিড়াল পালনের মানুষকে, প্রাণী জগৎকে আরো বেশি উৎসাহিত করবে রনিবাইদের লোকদের মতো। প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে এই আয়োজন, জানালেন আয়োজক প্রতিষ্ঠান ক্যাটস হোম ও দৃষ্টান্ত ফাউন্ডেশনের কুমিল্লার পরিচালক সাইফুদ্দিন রনি। আমি 2022 সালের শেষের দিকে বিড়াল পালা শুরু করি। বিড়াল পালা শুরুর পর কুমিল্লাতে বিড়াল কুকুরের চিকিৎসকের সংকটে আমার 3টা বিড়াল মারা যায়। তারপর থেকে আমি ঢাকা থেকে একজন ভেট প্রতি মাসে 1 বার বা 2 বার আমার এখানে চিকিৎসা ক্যাম্প করে দেখলাম যে কারণে অকারণে মানুষ বিড়াল কুকুরকে নির্যাতন করে। তো প্রাণী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে আমি 23 সালে প্রথম বিড়ালের র্যাম্প শো শুরু করি। এটা আমাদের 3য় আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, আমরা প্রাণীকে নির্যাতন না করে ভালোবাসবো। কারণ আল্লাহ তাআলার সৃষ্টির প্রাণীগুলোও একটা অংশ। সকল ধর্মের মানুষকে যেমন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, প্রাণীগুলোরও রিজিকের ব্যবস্থা করেন।
প্রাণী নির্যাতন প্রতিরোধে আইন আছে, প্রাণী কল্যাণ আইনে আর্থিক ও দণ্ডের ব্যবস্থা নির্ধারণ করা আছে। তো আমরা প্রাণী নির্যাতন প্রতিরোধে সচেতন হই, প্রাণী নির্যাতন বন্ধ করি এবং রাস্তার বিড়াল কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানায় এই প্রোগ্রামের মাধ্যমে। এই প্রোগ্রামে প্রায় অর্ধ শতাধিক বিড়াল অংশ নিছে। এই প্রোগ্রামে আমরা প্রাণী প্রেমীদের মিলন মেলা, তার গুণীজন সম্মেলন, সাংস্কৃতিক এক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে সংগ্রাম শিশু পরিবারের মেয়েদের অংশগ্রহণে নৃত্যের আয়োজন আছে। 2 শিক্ষক, 3 সমাজসেবা ও প্রাণী বিষয়ক সংবাদ প্রচারের জন্য 3 সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান সহ কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।